তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আফসোস করবো কেন শিরক করলাম, প্রতিমা বানালাম। 9 নম্বর আফসোস করবো রে, আল্লামা জো বাইডেন ভ্লাদিমির পুতিনে 900 কোটি মানুষেরা ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু আয়াতে রব্বিনা, যদি আবার দুনিয়াতে যাইতে হইতাম হাসন মাস থেকে, কোনদিন কোরআনের মিথ্যা প্রতিপন্ন করতাম না, ইসলামী আন্দোলনের ফাঁসায় বাঁশ দিতাম না আল্লাহ, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা মুসলমান হইয়া যাইতাম। এখন তাম পৃথিবীর 900 কোটি মানুষ আঙ্গরে মফিজ কয়, আটা বেলে বেকুব, আর হেতারা বেলে শিয়ানা কমিটির মহাসচিব, সব শিয়ানারা হাসর মাহাটে আবার বেকুব সাজিয়া কইব না কোনা মিনাল মুমিনিন। আমরা যদি মুমিন হইতাম কত ভালো হইতো, তখন আমরা জান্নাতের বক্স কাটে 12,500 ডার্লিং এর লইও এভাবে চেয়ারে বই কইম জো বাইডেন আঙ্গরে বেকুবে কইছিলা হায়, কেউ ভাই চুক লাগেনি? কোরআনে ভিডিও দেখাচ্ছে, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা আরিকা মানে বক্স কাট, আপনি স্টাইলটা করি মেড ইন জান্নাতের বেনসন সিগারেট। বলে হুজুর তুমি কোরআন কও না, ফাইজলামি লড়াও, কোরআনের কোন দিয়ে সিগারেট খানার কথা আছে? হ্যাঁ ও কাসাম দি হা ক, এবার সারামান তহুরা খাইবেন আর কি, তখন স্টাইল কি হিডও করতেছে কোরআনে, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিরু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা ডাক দিবে, ও জান্নাতীরা মিনাল মাই, কিছু পানির বোতল দে, কিছু ফল ফলাদি দে, মায়ের সোটে কলজে হয়ে গেছে, আমরা খাইতে খাইতে নিশ্চয় আল্লাহ হারামাহুমা, এই দুইটা নিয়ামত হারাম করে রেখেছেন হালাল কাফিরিন, তোদের মতো কাফেরদের জন্য। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আফসোস থেকে বাঁচতে হলে পরকালমুখী হন, অন্তত এক সপ্তাহ একটা আয়াত কোরআনে কারিমের আয়াতটা শানে নজুল হুকুম আহকাম সহ পড়েন, ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে মিলেমিশে চলেন, একামতে দ্বীনের ভাইদের সাথে কাজ করতে থাকেন, এই কোরআন আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এটারে হাবলুল্লাহ কেন বলা হয়? ফাইলিং এর 5 নিচে ঢুকাইবার সময় এটার তোড়া দি বাঁধে, রশি দি, মানে রশি মানে কিতা কেবল দি বাঁধে। আল্লাহ যেদিন আমাদেরকে জান্নাত থেকে ফালা দিছে, এ হালাই আঙ্গরে এ গর্ত থেকে উঠে পাল্লায় রশি ফালা দিছে কোরআন, এই জন্য এটার নাম হাবলুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এ কোরআনের রশি যারা ধরব, কোরআনের তাগরে টানি বেকুর মতো টানি জান্নাতের দিকে উড়াই লই যাইব। কোরআনের আন্দোলন যারা করে এই পৃথিবী, তারা সাহাবায়ে কেরামের মতো সম্মানী সম্মানী আমার দৃষ্টিতে, কথা ঠিক কিনা? কপাল লাগে রে, বুক লাগে ইসলামী আন্দোলন করতে হলে। আল্লাহ এই এনায়েতপুরের মাহফিল আর বন্ধ করিও না আল্লাহ। একটা মাহফিল করতে 16 জায়গা পারমিশন লাগতো, হায় হায় মামলাও দিছে, আর কলজার টুকরা করে, ঠিক কিনা? আর যতদিন পৃথিবীতে বাঁচবো, 3য় মহাবিশ্বযুদ্ধ আসন্ন, আর হিন্দুস্তানের লড়াই আসন্ন, আর কোনদিন কোরআনের মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাইতাম না। তোরা একমত থাক, রেডি আছো? অনুমতি ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিছে, লিতুবাইয়িনা লিন-নাস, ও আফসারি অবশ্যই এবং অবশ্যই তুমি কোরআনের এই বর্ণনাগুলা করিবা। অনুমতি আল্লাহ তো পাই গেছি, এতে তো কি এর অনুমতি? পোস্টারের মধ্যে কতিটির নাম, কত গাজা করেন নাম উঠবি দিদি কতিটি বক্তি মামাত্য, ঠিক কিনা? আর কোন অনুমতি বাংলাদেশে নেওয়া হবে না।
তোমরা জাগো জাগো, লিল্লাহি তাকবীর। পোস্টারে উলামায়ে কেরামের নামের আগে কোন অতিথির নাম দিও না, এটা আদবের খেলাফ, কোরআনের সাথে বেয়াদবি হয় এটা। কথা ঠিক কিনা? তোমার অতিথি হুজুরে নিয়ে ওয়াজ করে না, হুজুরে ওয়াজ করে। কে কে কারে কারে তুমি তো হলদান অতিথি আইবে বলে 29 তারিখে হলদান অতিথি বাউশ মেহমান থো বেটা বাড়ি মতো করি গো, থো বেটা কই দিস কানুসর নামটা যাতে নিচে থাকে, ঠিক কিনা? আসত্তি কানুসরের কে আছে থাকবে, কই দিস পোস্টার এভাবে, ঠিক কিনা? 16 বছর নির্যাতনে জর্জরিত হয়ে গেছি আমরা। এইভাবে কোরআনের মেসেজ গুলো মানহাজ আল্লাহ নবু আমরা দিতে পারি নাই, কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। আমার এই সাবরেন্টির 40 কোটি মানুষকে জান্নাতের দিকে নিতে হবে, পড়ি আমরা আমিন। আর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেওয়ার আশা করছি, আলহামদুলিল্লাহ। বাণিজ্যিক ভাবে দিব আমরা, ওয়াকফ দেব না। কিভাবে? সস্তা জায়গা বাংলাদেশের যেখানে ভাই 20-30 হাজার টাকা ডিসিমেলে 1000 জনে দিমু, 1000 ডিসিমেল, 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, তুই সারিগা কাতলা মাছের হোনা 3 বছর হয়ে যাব 12 কেজি করি, সারিগা কাতলা মাছের হোনা 12 কেজি যদি সাইফুল্লার বললে হাঁটাই কবে কিন্তু জায়গা কিন্তু 20,000 টাকা দিই, তো মাছে হাই গেলাম 60,000 টাকা। উল্টা আমাদের জায়গাটা আমাদের থাকি গেল, আমরা বড় করে মসজিদ দিয়ে 10 কেলা শুরু করতে পারবো ইনশাল্লাহ, ঠিক কিনা? কারণ শানবাগ মূল শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা, এত টাকা আমরা করতে পারবো। আমরা 20-30 ইঞ্চি সিস্টেম করে সাইড ওয়াল করে রাখবো, যাতে 1000 বছর যায়। 1000 মানুষের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রহমত বেশি হবে। আপনারা আমার এই প্রকল্পের সাথে শরীক হন। আমি কোনোদিন সভাপতি হইতাম না, কোনো সদস্য নাই, টাকাও আমি নিতাম না, আমনগর থেকে বানাইও। আমি আপনাদের পেছনে থাকবো, আমি কিছুই থাকবো না। শয়তানে ওয়াসওয়াসা দিব, গো আফসারি হান্দাইছে তো গোটে এডি আতাই বেল্লাই, আমিও 8-10 ডিসিমেল দিব, আমার টাকাটাও আপনাদের কাছে দিয়ে দিব, কমিটি আপনাদেরকে বানাবো। কাজ হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে রাখেন, 2 বছর 3 বছর লাগুক, 200 লোক হয়েছে, আরও 800 লোক বাকি আছে, একসাথ করি জায়গাটা আমরা আগে সিলেক্ট করি, এরপরে দেখবো জায়গাটা কত কোটি টাকা আসে। আমরা সিস্টেম করি প্রতি বছর বা লাভ যা হয় আপনার অ্যাকাউন্টে, আপনি মরে গেলেও এই টাকাটা ওয়ারিশেরা পাবে। আমরা ওয়াকফ দেবো না, বাণিজ্যিকভাবে আমরা জায়গাটা করবো। একটা বাম্পার লইতে পারবো যে আমি একটা ইউনিভার্সিটি দিছি, ঠিক কিনা? 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখি রান, লিখবেন হুজুর আমি ইউনিভার্সিটিতে শরীক হইতে চাই। আমরা বাণিজ্যিকভাবে করব, 5-7 বছর পর থেকে লাভ আশা করি শুরু হইব ইনশাল্লাহ, আমিন কর। একজনে একটা প্রতিষ্ঠান করা কষ্টকর, এনায়েতপুর মসজিদ দিল, ও বাচ্চা নাড়া হেদ্দা নাড়ারও জোড়ায় মতোয়াল্লির মসজিদে ঢুকতে দেয় না, হাতে শেখাপতি হয়ে বেল্লাই, ঠিক কিনা? মধ্যে বেটা 1.5 কোটি টাকা খরচ করছি, এত দাম নাই, আমার দামেরও দরকার নাই। আমরা নিজেরাই 1000 মানুষ পুরা বাংলাদেশের মিলি আমরা বিশাল আরবি বিশ্ববিদ্যালয় করবো। আল্লাহ তুমি আমার সে স্বপ্ন বাস্তবায়ন করো আল্লাহ। আমি যদি মরেও যাই, আমার কলিজারা যাতে এই জিনিসটা করে আল্লাহ, তোমার কাছে আমি এই ওসিয়তটা আমানত রেখে গেলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আচ্ছা, এর কোগা প্রশ্ন আছে, কিতাব করতাম সময় তো মারিয়ে